মাত্র ২০ জন জনসংখ্যার একটি দ্বীপে নানা প্রজাতির সামুদ্রিক পাখির সংখ্যা ১০ লাখেরও বেশি। ছোট্ট দ্বীপটি ইউরোপের দুর্গমতম বসতিগুলোর একটি। দ্বীপটিতে পাখিদের বাসার কাছাকাছি চলে এলে পর্যটকদের উপর ঝাঁপিয়ে পড়ার দুর্নামও রয়েছে। আরও জানাচ্ছেন সৈয়দ নওশাদ। আইসল্যান্ডের উত্তরের উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের দুর্গম এক দ্বীপ গ্রিমসে। আগস্টের শেষের একটি রোদেলা দিনেও দ্বীপটির বাতাস এতটাই প্রবল থাকে যে আপনার মনে হতে পারে ঝোড়ো হাওয়া হয়তো উড়িয়ে নিয়ে যাবে। এটি ইউরোপের দুর্গমতম বসতিগুলোর একটি। এছাড়া নানা প্রজাতির সামুদ্রিক পাখির আবাসস্থল হিসেবেও বিখ্যাত এই গ্রিমসে দ্বীপ। এই দ্বীপে হাঁটার সময় পর্যটকরা হাতে একটি লাঠি রাখেন। তবে এর কারণ উঁচু নিচু এবড়ো খেবড়ো ভূমিতে ভারসাম্য রক্ষার জন্য নয়, বরং আর্কটিক টার্ন নামের এক ধরনের সামুদ্রিক পাখির বিরুদ্ধে রক্ষা কবচ হিসেবে এটা কাজ করে। এই পাখিদের বাসার কাছাকাছি চলে এলে পর্যটকদের উপর ঝাঁপিয়ে পড়ার দুর্নাম আছে এদের। মাত্র ৬.৫ বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপ আইসল্যান্ডের সবচেয়ে উত্তরের জনবসতি। গ্রিমসেতে বর্তমানে মাত্র ২০ জন স্থায়ী বাসিন্দা রয়েছেন। অনুমান করা হয় এখানে ১০ লাখ সামুদ্রিক পাখির বাস। কঠোর প্রকৃতি এবং এর দূরবর্তী অবস্থান এই দ্বীপকে আইসল্যান্ডের অন্যতম রহস্যময় ও আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। বিশেষ করে যারা ইউরোপের দূরবর্তী বসতিগুলো দেখতে চান এবং সেখানে বসবাসকারী সামুদ্রিক পাখি ও বন্যপ্রাণীর সঙ্গ উপভোগ করতে চান, সেই সব পর্যটকদের জন্য এটি রীতিমতো আদর্শ এক গন্তব্য। পাফিন, কালোপায়ের এক ধরনের গাংচিল, রেজরবিল এবং গিলমেট প্রজাতির পাখিরা এই দ্বীপে থাকে। এছাড়া আইসল্যান্ডিক ঘোড়া এবং ভেড়ার পাল দ্বীপে অবাধে ঘোরাফেরা করে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।